মুস্তাফিজুর রহমানের জন্য কষ্ট হচ্ছে ফ্যাফ ডুপ্লেসিস যা বললেন। ব্যাটিংয়ের সুযোগ পেয়ে কেমন ব্যাটিং করলেন মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসকে কেমন করে কাঁদিয়ে হারিয়ে বিদায় করলো মুম্বাই ইন্ডিয়ান্স। যে সমীকরণে প্লে অফে মুম্বাই ইন্ডিয়ান্স বিদায় নিল দিল্লি ক্যাপিটালস দেখুন। প্লে অফে যেতে দুই দলের জন্য বাঁচা মরার ম্যাচ, এমন সমীকরণে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই মুখোমুখি, যেখানে অবশ্য শুরুতে বোলিং করতে নেমেছিল মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। এদিন বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করলেন মুস্তাফিজুর রহমান। এদিন 4 ওভার বোলিং করে 30 রান খরচায় নিয়েছিলেন মূল্যবান 1 উইকেট বাংলাদেশের কাটার বয় মুস্তাফিজুর রহমান, যার ফলে দিল্লি ক্যাপিটালসকে 181 রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। শুরুতে এই লক্ষ্য তাড়া করতে নেমে ধস নামিয়ে দিলেন ট্রেন্ট বোল্ট থেকে দীপক চাহার, উইলো জ্যাক থেকে জসপ্রীত বুমরা। 120 রানের 9 উইকেট হারিয়েছিল দিল্লি ক্যাপিটালস। এরপরে ব্যাটিংয়ে আসলেন মুস্তাফিজুর রহমান, এসেই মারলেন ডাক, যার ফলে দিল্লি ক্যাপিটালসকে 59 রানে পরাজিত করে মুম্বাই ইন্ডিয়ান্স। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সমীকরণ, যে সমীকরণে এবার আইপিএল থেকে বিদায় নিল দিল্লি ক্যাপিটালস। ইতিমধ্যে 3 দল গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। একটা জায়গা ছিল যেটা অবশ্য মুম্বাই ইন্ডিয়ান্স ধরবে নাকি দিল্লি ক্যাপিটালস, যেহেতু 14 পয়েন্ট নিয়ে দিল্লির থেকে এগিয়ে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। অন্য প্রান্তে 13 পয়েন্ট নিয়ে পাশে অবস্থান ছিল দিল্লি ক্যাপিটালসের। এই ম্যাচ জিতলে অবশ্য দিল্লি ক্যাপিটালসের সুযোগ ছিল প্লে অফ খেলার, কিন্তু হারার ফলে বিদায় নিল দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে 16 পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করল মুম্বাই ইন্ডিয়ান্স।